আজকে কত বেচা কিনা হয়েছে ভাইয়ের? আজকে হয়েছে 1800। 1800। এমনি ওইখানে থাকতে কত ওখানে হতো? থাকলে আজকে বেচা হয়তো 7000। 7000। এই যে 7000 কোথায় 1800, তার পরিবার নিয়ে কিন্তু চলাই মুশকিল। বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন পাকশি হার্ডিং ব্রিজের নিচের অবস্থা। দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো ভিডিওটা দেখতে সঙ্গেই থাকবেন। আমি আস্তে আস্তে ওই পাকশি ব্রিজের নিচে গিয়ে এই পরিবেশটা দেখাবো। বন্ধুরা, আজকে পাকশি ব্রিজের নিচে আসছি, আপনাদের দেখাবো যে এদিকে পানি প্রায় অনেক দূর উঠে আসছে। এতে এখানকার যে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা দোকানদারদের যে বেচা কেনার সমস্যা, এই পুরোটা আজকে আমরা ঘুরে দেখাবো। লেটস গো। বন্ধুরা, এই যে এই দিকটাতে কিন্তু আগে সবাই ঘোরাঘুরি করতে এবং দোকানপাট ছিল, কিন্তু এখন কি অবস্থাটা দেখেন। এখন সব নৌকা টৌকা উপরে উঠে আসছে। দেখা ওইদিকে কি একটা অবস্থা। আসলে এই পানির কারণে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি এখন হয়েছে, সেটাই আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি। এইদিকে যে নৌকাগুলো এখন উপরে, এরা কিন্তু নৌকা দিয়ে আগে এখানে ব্যবসা করতো বা পর্যটনরা এসে এই নৌকাতে নদীর ভিতরে এপার থেকে ওপার যেত, কিন্তু এখন আসলে সেই অবস্থাটা নেই। ওই দিকটা দেখাও, সব পানিতে ভরে গেছে। এখন এইখান থেকে নৌকার ঘাট হয়েছে, এইখান থেকে যারা দর্শনার্থীরা আসছে এইখান থেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে। এর আগে কিন্তু আমরা ওই দিক যাইতাম, দেখা ওই দিক, কিন্তু ওই দিকটা এখন পুরো ভরে গেছে। ওই দিকে আসলে কোনো দোকানপাট নাই, অবস্থা খুবই খারাপ। যেখানে কিছু লোকজন আসছে নৌকায় যাওয়ার জন্য, তারা এনজয় করছে। এরপরেও আসসালামু আলাইকুম। কি অবস্থা, বেচা কিনা কেমন এখন? পানি উঠে যাওয়াতে একটু কমে গেছে নাকি বেচা কিনা? ও, আপনার এদিকে কোনো সমস্যা নাই? ওই দিককার দোকানদারদের প্রবলেম? হ্যাঁ, আচ্ছা। আবার এখানে কিন্তু ভাড়াও দিতে হয়, তাই না? ভাড়া দেওয়া লাগে না, তারপরে খরচ আছে। যে রেলের অফিসারেরা রেলমেল কাটিকুটি দোকানপাট ক্ষয়ক্ষতি করে, খরচ আছে ওইগুলো। আপনার ফ্যামিলিতে কয়জন পরিবারে? ফ্যামিলি পরিবার আছে 6 জন। এই আয়ের উপরেই চলে না? সব এরপরেই চলে। আচ্ছা, কে কি করে? পড়ালেখা কেউ করে? আমার 3টা মেয়ে, 4টা মেয়ে, ধরেন 4টায় লেখাপড়া করে। আর তার 4টা ছেলে মেয়ে কিন্তু এটার উপরে চলে। পানি বৃদ্ধি পাওয়াতে নদীর সৌন্দর্য এবং নদীর কিনারার সৌন্দর্য আরোই বেড়ে চলেছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি পরিমাণ পর্যটকের ভিড়। আশেপাশের যত জনগণ ছিল সব চলে এসেছে এই নদীর সৌন্দর্য দেখতে। আমরাও ডিউটি শেষ করে চলে আসলাম বন্ধুদের মধ্যে এই বিষয়টি শেয়ার করতে। এবং দেখতে পাচ্ছেন একটি ভদ্রলোক, সে ভিডিও করতেছে। বন্ধুরা দেখুন কি পরিমাণ পর্যটকরা এসছে আজকে শুক্রবার এই পাকশি ব্রিজের নিচে ঘোরার জন্য। পাকশি ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, সবাই সেখানে এনজয় করছে। পুরোটা পানিতে থই থই করছে। এই জায়গাটা এখন আর ফাঁকা নাই, পানিতে ভরা। এই যে জায়গা একসময় দোকানপাট ছিল, এখন আর কিছু নেই। কি অবস্থা ভাই, বেচা কিনা কেমন হচ্ছে? টুকটাক এই পানি হওয়ার কি সমস্যা হয়ে গেছে নাকি? সমস্যা তো হয়েছে। ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাইয়ের পরিচয়টা দেন। পরিচয় কি পরিচয়? আমার নাম হ্যাঁ, নাম কোথায় থাকেন? নাম বিল্লাল। এটা 3 পিস 40 টাকা। এখানে কতদিন যাবত এই ব্যবসায় রয়েছেন? বছর দেখ। বেচা কেনার ঠেলায় শানপাপড়িওয়ালার সাথে কথা বলার তেমন একটা চান্সই পেলাম না আমরা, তাই সামনের দিকে এগিয়ে গেলাম একেবারে সেই কিনারায় যেখানে সবাই এসে জমায়েত হয়েছে এবং প্রচুর। আমরা ওখানে আঙ্কেলের থেকে জানবো ওইদিকে বেচা কিনা ভালো ছিল না এদিকে ছিল। আঙ্কেল, কোন দিকে বেচা কিনা ভালো ছিল? ওইদিকে ভালো ছিল। ওই দিকে পানি ছিল না? পানি যে জায়গায় আছে ওই জায়গায় আমার বেচা কিনা ভালো ছিল। এখানে আছি পানি উঠি সারির লোকজন এলো বাতাড়ি, বেচা কিনা খুব একটা খারাপ। আচ্ছা আচ্ছা, তাই এখন এই যে এই পানির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা প্রমাণ হচ্ছে। আমার এই ভাইয়ের নাম কি জানো? আমার নাম শহীদ হোসেন। এই শহীদ ভাইয়ের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। তো আসলে শুনছিলাম এখানে যাদের দোকান আছে তাদের নাকি খুব দুর্দশা, ভালো চলে না, কিন্তু এসে দেখলাম রমরমা ব্যবসা ভাই, সবার খুব ভালো চলতেছে, প্রচুর বেচা কিনা।
ঠিক আছে, দোকানগুলা যেখানে ছিল সেখান থেকে একটু কাছে নিয়ে আসছে, তীরে নিয়ে আসছে, যেখানে ফাঁকা জায়গা আছে কিন্তু ভরপুর বেচা কিনা আছে। এইদিকে দেখাও, সব কিছু এখানে নর্মাল চলতেছে। সো আমি তেমন কোনো দুর্দশায় চোখে পড়ে নাই আমার। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম বৃষ্টির পানি বেড়ে যাওয়াতে এই পাকশি হার্ডিং ব্রিজের নিচে জনগণের অবস্থা এবং দোকানদারদের অবস্থা সবকিছু মিলে যেটা দেখতে পেলাম, কিছু লোকের বেচাকেনা আগের মতোই চলছে এবং কিছু লোকের বেচাকেনা বেড়ে গিয়েছে এবং কিছু লোকের বেচাকেনা একটু কমে গিয়েছে। সর্বোপরি খুব একটা সমস্যা নাই। আমি যেটা শুনেছিলাম যে এখানকার মানুষের খুবই খারাপ অবস্থা, এখন পানি বাড়াতে আসলে তেমন একটা খারাপ অবস্থা দেখতে পাচ্ছি না। সেই চায়ের দোকানদার যেটি ওই পিছনের দিকে ছিল সে সামনের দিকে চলে এসছে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।